আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমি মাদ্রাসায় যাইতেছি, তো এই মাদ্রাসাটা বেশি দিন যাবৎ হয় নাই। নভেম্বরের 10 তারিখে উদ্বোধন হয়েছে। তো মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করছেন তিনি এই এলাকার একজন সম্মানিত একজন আলেমের ছেলে, কারি সোহরাব নামে পরিচিত, এক এলাকায় সম্মানিত একজন আলেম ছিলেন, যে সবার কাছে খুব ভালো একজন আলেম ছিলেন, সবাই তাকে মোহাব্বত করতেন। তো তার ছেলেই মাদ্রাসাটা করছে, তার বাড়ির উপরেই করছে। তো এই যে মাদ্রাসার বয়স কেবল কয় মাস? নভেম্বরের 10 তারিখে উদ্বোধন হয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 5-6 মাস আর কি চলতেছে। তো আমাদের মাদ্রাসার একটা টিউবওয়েল খুব প্রয়োজন। এই যে সে আলেম যার বাড়ির উপরে তিনি মারা গেছেন, তার সন্তানই মাদ্রাসা করছেন। তো এখানে আমরা একটা টিউবওয়েলের প্রয়োজন, মাদ্রাসা একটা টিউবওয়েল খুবই প্রয়োজন। মাদ্রাসায় টিউবওয়েল নেই, অন্য একজনের লাইন থেকে আর কি মোটর দিয়ে পানি আনা হয়, এই পানি ছাত্ররা খায়। তো এই পানির অতটা ভালো না, ছাত্রদের কষ্ট হয়। তো মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করছেন তার উদ্দেশ্য অনেক বড়, পাশে পুকুর আছে এখানের। তো পুকুরে বড় করে, এখানে বালি বড় পুকুর, তো মানে বালি কেটে এখানে বড় বিল্ডিং উঠাবেন, এরকম তার পরিকল্পনা আছে ভবিষ্যতে, আল্লাহ পাক যদি তৌফিক দেন। আর টিউবওয়েলটা এখানেই হবে মাদ্রাসা, এই যে মাদ্রাসা, ঠিক আছে, মাদ্রাসা এই যে, আর এই যে এখানে টিউবওয়েল হবে। আর এখানে মাদ্রাসার বয়স খুবই কম, কিন্তু বয়স কম হইলেও মাদ্রাসার ছাত্র প্রায় 100 প্লাস, অনেক ছাত্র। আপনাদেরকে একটু ছাত্রগুলো দেখাই আমি। আজকে সব ছাত্র আসে নাই, তারপরে যা হয়েছে দেখাই আপনাদের। দশই নভেম্বর আমাদের মাদ্রাসা উদ্বোধন হয়েছিল। তো এই যে আমাদের মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা, তার বাবাই মূলত, তার বাবার সেই করছে মাদ্রাসাটা। সেই বলছিলাম আপনাদেরকে, সম্মানিত একজন আলেম এলাকার, তার সন্তান। তো আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে চলতেছে। ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, প্রায় 100 ছাত্রছাত্রী রানিং লেখাপড়া করতেছে। সেই সুবাদে ছাত্রছাত্রীর লেখাপড়ার সুবিধার জন্য ওদের অজু করার পর্যাপ্ত পরিমাণ পানির সংকট, অজু গোসলের পানির ব্যবহারে, খাবারের পানিও আমাদের মাদ্রাসায় কোনো টিউবওয়েল নাই। সে কারণে আমি আবেদন করব, যদি সম্ভব হয়, এতিম অসহায় ছাত্রছাত্রী, অনেক রকমের ছাত্রছাত্রী আছে যেখানে পানির খুবই সংকট, কোনো টিউবওয়েল নাই। যদি সম্ভব হয় আপনারা এই টিউবওয়েলটা যদি দেওয়া যায়, দেখেন যেভাবে টিউবওয়েলটা ছাত্রদের লেগে পানির ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের যে মাদ্রাসায় একটা কল দেওয়ার নিয়ত করছিলেন, তো কলের জিনিসপত্রগুলো যে ভ্যানে ওঠানো হলো। এখন আমরা এই মালগুলো এখন মাদ্রাসায় নিব, নেওয়ার পরেই কল গাড়া শুরু হবে ইনশাল্লাহ। মিস্ত্রি আসছে, এই যে মালগুলো ভ্যানে ওঠানো হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমাদের এই টিউবওয়েলের সমস্ত মালামাল আনা হয়ে গেছে আরও আগেই। এই যে হলো টিউবওয়েল, নিচে হলো বালু, এই হলো লোহার পাইপ, এই হলো আমাদের টিউবওয়েলের পাইপ, আর এই হলো মিস্ত্রিদের পাইপ, এই তাদের মালামাল। মিস্ত্রি এই যে কাজ করতেছে, সকাল ভোর থেকে কাজ শুরু করছে আর কি।
কাজ করতেছে। কত কষ্ট করে আসছো না টাকা নেবেন না কালকে সকালে 800 টাকা দিলাম বাকিটা আসলো না এই যে আমার আয়া না তুল দে কি হবে? আমার বই কলা আমার কাকা গুন্ডা করে দিয়েছেন আসসালামু আলাইকুম। দাও কো পূজায় দাও যদি দাও কো না দাও। আলহামদুলিল্লাহ নতুন টিউবওয়েলের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। পানি এখন ধরে খুব ভালো পানি হচ্ছে, 200 ফুট পানি নিচে পাইপ দেওয়া হয়েছে আর কি। খুব ভালো পানি হচ্ছে, টিউবওয়েলে খুব সুন্দর হয়েছে। যারা এগুলো আল্লাহ রাস্তা দান করলেন, দোয়া করি আল্লাহ যেন তাদের দান কবুল করে। আসলে সব ভিডিও তো একসাথে করা সম্ভব না, দেখা যায় একটু পর পর ভিডিও করা হয়েছে। পায়ে পানার সময় একটা ভিডিও, আবার শুরু থেকে একটা ভিডিও। তো এই জন্য ওই একটা অ্যাপসের মাধ্যমে সমস্ত ভিডিওগুলো একত্রিত করতে হবে। সমস্ত ভিডিওগুলো প্রায় 5-6টার মতো ভিডিও হয়েছে। এই ভিডিওগুলো অ্যাপসের মাধ্যমে একত্রিত কইরা তারপরে দেখা যায় সব একসাথে দেখা যাবে। কলের পানি ভালোই উঠতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কলটা পাকা করতে পারতেছি না। কল মিস্ত্রি এবং কলের যে জিনিসপত্র সবই রেডি আছে, কিন্তু বৃষ্টি হইতেছে প্রচুর। প্রতিদিন নিয়মিত বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক নরম, যার কারণে পাকা করা একটু দেরি হইতেছে। মানে বৃষ্টির কারণে এই সমস্যাটা হইতেছে। আবার মাটি কাটছে, ওই পুকুর থেকে মাটি দেওয়া হয়েছে, তো নরম মাটি দেওয়া হয়েছে, ছাত্রদেরকে দিয়ে এই দেওয়া হয়েছিল। তো এই জন্য আরও বৃষ্টি নামার কারণে বেশি নরম হয়ে গেছে মাটি, পাড়া দিলে এটাই যায়। তো এই অবস্থায় দেখা যায় যদি পাকা করি তাহলে আবার কিছুদিন পর ওইটা ডাইবে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আর কি দেরি হইতেছে।
এখন বৃষ্টি না হইলে তো হয়ে যেত, বৃষ্টির কারণে এই মূল সমস্যা হইতেছে। তো তারপরে যতদূর সম্ভব চেষ্টা করব তাড়াতাড়ি করার। এখন দেখি বালি উপরে দিয়ে মানে কথা চলতেছে উপরে বালি দিতে হবে, তো কিছু বালি উপরে দিয়ে যদি করা যায়, কিন্তু বৃষ্টি না থামলে তো করাও যাবে না। বালিও দিলাম কিন্তু প্রতিদিন বৃষ্টি নামতেছে। এখন বালি দেওয়ার পর কাজ শুরু করলাম, যদি আবার বৃষ্টি নেমে যায় তো আবার যাতাই ওটা নষ্ট হয়ে গেল, এই জন্য সমস্যাটা হইতেছে। এখন তারপরে যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের টিউবওয়েলের ঢালাই সম্পন্ন কাজ ক্লিয়ার, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের পরিপূর্ণ ঢালাই কাজ ক্লিয়ার।